হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি দিয়ে রান্না করব। তো কিভাবে আমি রান্না করি রেসিপিটি, সবাই চলে আসুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে পটল নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, কয়েক টুকরো গাজর, সবগুলো আমি কুটে নিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, কালো জিরাও দিয়ে দিছি। সবজিতে কিন্তু পাঁচফোড়ন, কালো জিরা এগুলো ইউজ করলে খুবই টেস্টি এবং ফ্লেভারটা খুবই ভালো হয়। এখন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। আমাদের কিন্তু খুব কষ্ট হয় ভিডিও তৈরি করা, এডিটিং করা, আমরা অনেক পরিশ্রম করি। আপনারা সবাই আমার ভিডিওটি দেখে নেবেন এবং কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য রাখবেন। আপনাদের কমেন্টের আমার আরও উৎসাহিত বাড়ে, আমি যাতে ভালো ভালো রেসিপি দিতে পারি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ভিডিওর মাঝে আপনাদের মাঝে কিছু শেয়ার করতেছি, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা মেয়ের অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এই পরিশ্রম করে আমরা কিন্তু সংসার সামলিয়ে এই রেসিপি তৈরি করি। আমরা লাইভে সময় দিতে হয়, সবার ভিডিওগুলো দেখে নিতে হয় এবং ভিডিওগুলো তৈরি করে নিতে হয়। খুব কষ্ট হয় আমাদের। তো আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি তেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের মতো করে। তো যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে গেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, তাদেরকে মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আজ আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখে নেবেন, আমার পাশে থাকবেন। তো কাছের হোক দূরের হোক, আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কুটে রাখা পটল, আলু, গাজর দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এই পটলের রেসিপি তৈরি করে নিব। তো যারা পটলের তরকারি পছন্দ করে না, আজকে আপনারা দেখুন কিভাবে আমি পটল রেসিপি তৈরি করি। আসলে আমরা নারী, আমাদের মনটা অনেকটাই নরম। তো মাঝে মাঝে খুবই কষ্ট লাগে, কিছু কিছু মানুষের কথায় আঘাত লাগে, ইচ্ছা করে ইউটিউব ছেড়ে চলে যাই। তো যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে গেছেন, আমার ভালো দেখছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদেরকে আমি অনেক অনেক মন থেকে দোয়া করি। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি আজকে এই পর্যন্ত আসলাম। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। তো আমরা মনে হিংসা, অহংকার এগুলো না রেখে আমরা একে অপরের পাশে থাকব। তো আমি এখানে আপনাদের মাঝে আজকে এখানে অনেকটাই বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটাও আপনাদের মাঝে কিছু শেয়ার করলাম। বাহিরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন? তো দেখতে দেখতে আমার তরকারিটা কষানোই হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে পটলের তরকারিটা। তো আমার খুবই ফেভারিট, পটল দিয়ে চিংড়ি দিয়ে আলু রান্না করেছি,
অনেকটাই মজা হয়েছিল, সবাই পছন্দ করেছে। তো যারা পটল রেসিপি, অনেকেই পটল পছন্দ করে না, পটলের তরকারি খায় না, আপনারা এভাবে রান্না করে খেয়ে নেবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আমরা একে অপরের পাশে থাকব, আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সবার ভিডিওগুলো ফলোয়ার্স করে দেখে নিব। আপনাদের সহযোগিতায় আমি আরও অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো একটু ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি কিন্তু আমি আগে থেকেই করে রাখি, গরম পানিটা অ্যাড করে দিই আমি। তো গরম পানিটা দিলে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন পটলের তরকারিটা হয়ে গেছে। আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি যেমন কঠোর পরিশ্রম করে আপনাদের পাশে আছি, আপনারাও ঠিক তেমনভাবে আমার পাশে আছেন। তো পটলের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। তো দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কেমন হলো, কালারটা জাস্ট অসাধারণ, জাস্ট লুকিং ওয়াও, মাশাআল্লাহ। এটা কিন্তু আপনারা, এই সবজিটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আপনাদের যার যার পছন্দ মতন তারা এভাবে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।